আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে কয়েকটা দিন যাবৎ ফেসবুকে কিংবা ইউটিউবে অনলাইনে ঢুকতে পারতেছি না ঠিক মতো, কারণ কাজের চাপটা একটু বেশি। আর কি করবো, গরিব মানুষ তো, আমাদের কাজ করতে হয়। জাস্ট এই জন্য অনেক সময় ঢুকতে পারতেছি না, আপনাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না, কারো পরিবারে ঢুকতে পারতেছি না। তো যাই হোক, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর একটা জিনিস কি, আমি আগেও বলছি যে এইটা অনলাইনটা আমার বিজনেস না, আমার কর্মটা হলো বিজনেস। কারণ আমার কর্মটা হলো দিয়ে আমার জীবন চলে, আমার পরিবার চলে, আমার সংসার চলে। আমি কাজের শখের বশবর্তে এই ভিডিও তৈরি করি, ভালো লাগে আমার কাছে। কারণ এই যে আপনারা ভিডিওগুলো দেখেন, অনেকে দেখেন দেখে আমার কাছে ভালো লাগে, লাইক করেন, অনেকে দেখা গেছে এই পছন্দ করেন বিধায় আমারও একটু আগ্রহ জাগে ভিডিও করতে। তবে এতটুকু বলতে পারি যে এটা আমি কখনো পেশা হিসেবে নেই নাই, কারণ আপনাদের দোয়া আছে বিধায় এখনও কর্ম করে খাচ্ছি, কর্মের মধ্যেই আছি। কারণ ওই সময়টা এখনও দিতে পারি না, এই ভিডিও করতে গেলে একটা সময় ব্যাপার স্যাপার আছে। আর আমার কাছে দামি কোনো ফোন নাই, ওই কম নাই ফোন দিয়ে যতটুকু পারি অতটুকুই, ঠিক আছে। দেখা গেছে ওই এক জায়গায় বসে রয়েছি, অবসর সময় পার হইতেছে না, কাটতেছে না, ওই দেখা গেছে একটা ভিডিও তৈরি করলাম, একটু ভালো লাগলো, একটা জায়গায় গেলাম, একটা সুন্দর একটা দৃশ্য তুললাম, হয়তো দেখা গেলো আপলোড করলাম, ভালো লাগে, জাস্ট এতটুকুই। তবে এটা যদি আপনাদের ভালোবাসা যদি সাড়া না পাইতাম, তাহলে হয়তো বা বানাইতাম না। আর আপনাদের ভালোবাসা সাড়া পাইছি বিধাই ভিডিওটা তো বানাই, ভালো লাগে, ঠিক আছে। আমি তো আর ব্লগার না, আর ফ্যামিলি ব্লগও করি না, যেটা আমার পরিবার পছন্দ করে না কেউ। যাই হোক, তবে যদি কোনো না কোনো দিন যদি আমার ফ্যামিলি, আমার পরিবার যদি তারা রাজি থাকে, ইচ্ছুক থাকে, কিংবা তারা কখনো আমাকে সে ধরনের অনুমতি দেয়, তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে ফ্যামিলি ব্লগ না করলেও আমার পরিবারটা আপনাদের দেখাবো, ঠিক আছে। এটা হলো আমার হিসাব। তবে আমার কথাগুলো কেউ অন্যভাবে নেবেন না, কারণ আমি কাউরে মনে আঘাত দিয়ে, কারোর কষ্ট দিয়ে কোনো কথা বলি না। যদি আমার কথা কোনো ভুল থাকে, তাহলে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনার কথা ভুল আছে। আমি অবশ্যই আমার নিজের শুধরে চলার চেষ্টা করব। কারণ একটা জিনিস কি, মানুষের মনে আঘাত দেওয়া আল্লাহর উরুস কাঁপে। কারণ আমরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত মানুষ। আল্লাহ তাআলা আমাদের নিজে হাতে তৈরি করছে, আর সেই মানুষকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে এটা আল্লাহ পছন্দ করে না, ঠিক আছে। যাই হোক, আল্লাহ তাআলা সবসময় তার রাজি খুশির জন্য অতটুকু পারি না, কিন্তু চেষ্টা করি আর কি, যতটুকু পরিমাণ শ্রম দেওয়া যায়, সময় দেওয়া যায়, চেষ্টা করি কর্মের পাশাপাশি। আর কর্মটা তো করতে হয়, কারণ আমরা তো গরিব মানুষ, আমরা তো ওই ধরনের প্রভাবশালী বিত্তবান মানুষ না। কর্ম করতে হয়, কর্মের পাশাপাশি যতটুকু সময় পাই অতটুকু সময় আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। তবে আপনারা যদি একটু দয়া করে আমার কোনো কথায় যদি ভুল থাকে, যদি কমেন্ট করে আমাকে জানাইতেন কিংবা জানান, তাহলে অবশ্যই খুশি হব। আর একটা জিনিস কি, এই অনলাইন জগৎটা যদি না আসতো, তাহলে মানুষের ভালোবাসাটা এতটুকু গুরুত্বপূর্ণ হতো না। কারণ কি, এখন তো মানুষকে ভুলে গেছে। কারণ আত্মীয় স্বজন বাড়িতে তো মানুষ না, যাতায়াত না থাকলে আত্মীয় স্বজনই ভুলে যায়। আর অনলাইন জগৎটা থাকাতে যেমন দেখা গেছে, অনেক দূরের মানুষও বন্ধু হয়ে যায়, অনেক কাছের মানুষও বন্ধু হয়ে যায়, এবং অনেক এই চিনি না জানি না তাদের সাথে সম্পর্ক হয়ে যায় অটোমেটিকলি এই অনলাইনের কারণে, ঠিক আছে। যে ভালোর দিকে নেবে তার ভালোটা হবে, যে খারাপের দিকে নেবে তার খারাপটাই হবে, ঠিক আছে। এখানে দুইটা রাস্তায় আছে, ভালো এবং মন্দ, যে যেদিকে নেয়। তবে আমি সবসময় চেষ্টা করি যে সঠিকভাবে থাইকে সঠিক পথে চলাচল করে দেয়, ওই আর পাশাপাশি কর্মের মধ্যে যদি একটু সময় পাই, তা আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করি, ঠিক আছে। আজকে 3 দিন যাবৎ এমনভাবে বৃষ্টি নামছে মুষলধারে, ঠিক আছে। সে বৃষ্টি আর বৃষ্টি, ওরে বাপরে, পাগল হয়ে গেছে কি বৃষ্টির জন্য, কি বলবো, দেখেন অবস্থাটা, বৃষ্টি হইতেছে, বৃষ্টি হইতেই আছে, মুষলধারে বৃষ্টি হইতেছে, একটা মিনিটের জন্য বন্ধ নাই।
ছোটো ছোটো মানে বাবরির মতো ফোঁটা পড়লে পড়তেছে, কিন্তু বৃষ্টি বন্ধ নাই। ঠিক আছে, বৃষ্টি পড়তেই আছে, পড়তেই আছে। আর আরেকটা কথা আপনাদের আমি একটু শেয়ার করতে চাই, মানে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই বর্তমানে আমাদের দেশে, মানে আমাদের দেশে কি অল বিশ্বেই চলতেছে বিশ্বকাপ ফুটবল খেলা। তবে আমি একটা কথা আপনাদের সবাইকে মানে মানে আমার এটা আমার মন থেকে আমি বলতে চাচ্ছি যে কেউ এই দূর দেশের খেলা নিয়ে আপন লোকজনদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারোর সাথে কোনো কটূক্তি কোনো কথা বলবেন না, কাউকে ছোটো করে হেও করে কোনো কথা বলবেন না। কারণ কি, এই খেলাটা কিন্তু আমাদের দেশে না, এটা অনেক দূরে। তাহলে অর্থাৎ তাদের জন্য আমাদের এই অযথা এই জগাদাজি করে কোনো লাভ নাই। কারণ তারা কখনো আমাদের ঝগড়া দেখতেও আসে না, শুনতেও আসে না, বুঝতেও আসে না, এবং কি আমাদের কোনো সংশোধন তারা আসবে না। তাহলে অতএব আমাদের কী করতে হবে, আমাদের নিজ নিজ কাজ যেটা, হ্যাঁ দল পছন্দ করি, ফুটবল খেলা পছন্দ করি, হ্যাঁ খেলার মধ্যে হিসাব আলাদা, খেলা পছন্দ করলাম বা শেষ, হারিয়ে গেছে হারিয়ে গেছে, জিতছে জিতছে, এটা নিয়ে কাউকে ছোটো করে কোনো কথা বলার মতো প্রশ্ন মানে প্রয়োজন মনে করি না। কেননা